যেতে পারে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এবং উনি এবং আপনি আজকে যে কথা বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে এটাই যেন দি এন্ড হয়। এটা আপনার জায়গা থেকে এন্ড হতে পারে, বা ওর জায়গা থেকে করবে কি করবে না সেটা তো ওর বিষয়। আমি বলছি যে আমার এটা চাওয়া। আচ্ছা, আপনাদের পুরো জিনিসটাই এন্ড হতে পারে না? হ্যাঁ, কেন হতে পারে না? ধরেন ও যেটা চাইতেছে যে আপনি ওর লাইফে থাকবেন না, আপনিও চাচ্ছেন যে লাইফে নাই, কেউই নাই। এখন আপনি এই যে মামলার বিষয়গুলো এগুলো নিয়ে আপনি শেষ করে দিতে পারেন না? ওকে মামলা তুলে নিতে পারেন না? মামলার বিষয়ে তো অলরেডি আমরা সাবমিট করে দিয়ে এসেছি। জিজ্ঞেস করেন, আপোসনামাটা দেখাতে বলেন। আপোসনামা সাবমিট করেছে প্রিন্স? হ্যাঁ, সাবমিট করেনি। তুমি দেখাও, তুমি কাগজটা দেখাও। করেনি, ও আপোসনামা রেডি করে নিয়ে গেছে, কিন্তু ওর লয়ার বলতেছে যে তোমরা আগে অ্যাপ্লিকেশন করো, তোমরা আগে কথা বলো, তোমরা প্যাড দাও, তোমরা চাও, তারপর আমরা দিব। আমি বলছি কেন, আপনারা যেহেতু অ্যাপ্লিকেশন নিয়ে আসছেন, কাগজ রেডি করে আসছেন, আমার লয়াররা কেন কাজ করবে? আপোসনামা তো আপনাদের দিক থেকে তৈরি হয়েছে, আপনারা পেশ করেন আদালতে, আপনারা বলেন। আমাকে এসে বলতেছে যে আমরা পেশ করতে পারবো না, আগে তোমরা চাও, আগে তোমরা বলো আদালতে। না কিন্তু প্রিন্স এটা কি তোমার লয়ার তোমাকে শিখাই দিয়েছে নাকি তুমি নিজে বলছো? না, কিন্তু কথা হচ্ছে প্রিন্স, এটা আমি জানি না এটা তুমি রাইট বলছো না রং বলছো। লয়ারদের একটা ভাষা আছে, আইনের একটা ভাষা আছে। এখন ওনার লয়ার যদি এটা বলে থাকে, তুমি তোমার লয়ারকে দিয়ে তুমি তাদের সাথে কথা বলাও, তো তুমি নিজে কিছু বলতে গেছো কেন সেখানে? এটা তো বলা তোমার উচিত হয় নাই। আমি কাউকে কিছু বলি নাই, বাট আমি তো সাইন করেছি। জিজ্ঞেস করেন, কারণ উনি যেটা বলতেছে উনি আপোস করতে চাচ্ছে, সো তাহলে তারপর কোনো কথাই থাকে না। আপনি কি আপোস করতে চাচ্ছেন? আমি সাইন করে দিয়ে এসেছি। না শুনেন লাইলা, তাহলে আমরা বড় মিলনে চলে আসবো। আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আপনি ওকে আপনার মামলা থেকে মুক্তি দিতে চাচ্ছেন কিনা এটা বলেন। অবশ্যই, আমি তো সেটার জন্য গিয়েছিলাম, কিন্তু সেটা আমি মুক্তি দিতে যাওয়া। আচ্ছা, হয়নি, ধরেন এখানে একটা ভুল হয়ে গেছে, এখন ভুল হয়ে না এই জায়গায় যায় না, এই জায়গায় যায় না, ভুল কেন হবে? দেয়ার আর লটস অফ এরর আপনার সাইড থেকে, ওর সাইড থেকেও আছে, কিন্তু আমি যেহেতু ওকে ফিজিক্যালি হিট করতে যাচ্ছি না, বারবার বাসার ভিতরে এমন সিচুয়েশন করতে যাচ্ছি না, এরকম শোনা যায় না, এরকম গালাগালি দিচ্ছি। লাইলা, এই জায়গাতে যায়নি না, যখন একটা জিনিস এন্ড হয়ে গেছে তখন আর পিছনে যায় না। তাহলে এন্ড হয়ে গেলে সেটা ওই যেদিন সাইন করে দিয়ে এসেছি ওই দিনই এন্ড হওয়া উচিত ছিল। তখন ওই জায়গা জমি ফ্ল্যাট এগুলোর জন্য আপনি এখনো তার খুব ধরে রাখছেন। আপনি ও ধরেন ও প্রসিডিউরটা ভুল করছে। ও তো প্রসিডিউর করেনি, এটা তো ওর লয়ার করেছে, আমার লয়ার করেছে। সেখানে আমার ওর যেটা সাইন করার কথা আমি সাইন করেছি, হি সাইন, সাক্ষীরা সাইন করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখন এরপরে যদি আপোসনামাতে যদি আপনার ফার্দার একটা স্টেপ নিতে হয়, আপনি সেটা করে দেন ওকে, যদি আপনার করার ইচ্ছা থাকে। সেটা আমি তো এখন তো তখন তো করার ইচ্ছাই ছিল না, কেন আমি করব? এখন এই জিনিসের পরে কি হবে? একটার পর একটা ক্রাইম করতে থাকবে, আর একটা না তাহলে আপনি তখন বলবেন যে আপনি কেন ছাড় দিলেন। না মামুন, তুমিও তাহলে বলো যে আজকের পর থেকে তুমি লাইলাকে নিয়ে আর কখনো কোনোদিন কোনো কিছু করবা না, সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের, এবং তার বাসায় যাবা না, তোমাদের সম্পর্ক শেষ, আজকের পর থেকে কোনো কিছু হবে না। তুমি বলো, তাহলে তো তোমাকে আপোস করে দেখ। আপনি এটাই চাচ্ছেন? আমি এখন আর চাচ্ছি না। তো আমি তো চেয়েছিলাম, আমি চেয়েছি যে সে আমার সাথে ইনজাস্টিস করেছে, সেটা বাই ল হবে। দাঁড়াও, ওয়েট, সেটা বাই ল হবে। কারণ আমি যেখানে আপনি আপোস করেছেন অলরেডি। আমার কথা হচ্ছে আমি যেখানে সাইন করে দিয়ে এসেছি, তারপরে তোমার বাসায় এসে বলা উচিত ছিল না যে 5-5টা মামলা আছে, তুমি একটাও তুলবে না, এবং সেখানে আমাকে যে ধরনের ইচ্ছা সেই ধরনের ইচ্ছা গালাগালি করা, সেটা তো দরকার ছিল না। সেটা আমাকে সে পার্সোনালি বসতে বলতে, তার মা বাবাকে দিয়ে বলা। লাইলা, যেখানে সম্পর্কটা শেষ হচ্ছে, ধরেন আপনি একটা অঙ্ক করে আসছেন, রেজাল্ট ইজ 0। একটা ক্রিমিনালের সাথে আমার কোনো সম্পর্ক থাকার তো কোনো দরকার। আপনি ওই জায়গাটা যেন না। একটা চোর যখন আমার কাছে চুরি করে নিয়ে যায়, তার সাথে কি আমার সম্পর্ক থাকে? বা একটা ছিনতাইকারী যখন আমার ছিনতাই করে নিয়ে যায়, তখন কি তার সাথে আমার কোনো সম্পর্ক থাকে? আমি একবার মাফ করব, 2বার মাফ করব, 4-4বার মাফ করব, 5বারের বার তো আমি আর মাফ করব না। আপনি আপোস করতে রাজি আছেন তো? আমি তো করে দিয়েছি না, আপোস করে দেওয়ার পরে ধরেন আপোসটা কোনো কারণে হয় নাই না, সেটা হয়নি, সেটা না, সেটা টাইম নিয়েছে, প্রসেস অনুযায়ী আগাচ্ছে। এখন ধরেন আপনার আরেকটা স্টেপ নিলেই জিনিসটা হয়ে যাবে। না সেটা তারপরে তো তার এটা করা উচিত ছিল না। সে যেটা করে আসছে সেটা কি করা উচিত ছিল? আপনার কি মনে হয়? আমার বাসায় যে এই যে একটা, সো তো আপনি তাহলে এখন আইন স্টেপে আমি আইনের জায়গায় তো থাকবো কেন? সেটা তাহলে আপনি আপোস করতে চাচ্ছেন না? আমাকে অচেতন করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করবেন, আর আমাকে বলবেন যে আমি মামলা তুলবো না, তুই কি করবি করে নে, হ্যাঁ, আপনার রুমের মধ্যে রেখে। ওই টাইমটাতে আমি দেশবাসীকে বলবো না যে আমি এই মহিলার দ্বারা আসলে একটা কি বলে প্রতারণার শিকার হচ্ছে, এই মহিলা ট্র্যাপের মধ্যে আমি আটকেছি, আমি বলবো না মানুষের কাছে? মানুষের কাছে বলে কি হবে? মানুষ কি বিচার করবে? আপনি তো বলছেন না, মানুষ বিচার করবে না, সেটা তো বলছেন। আচ্ছা